বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর 17তম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 18 থেকে 22 ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে। রবিবার অফিস লেন স্থিত সিটু কার্যালয়ে এই সম্মেলনকে কেন্দ্র করে হয় রিপোর্টিং সভা। সাধারণ পরিষদের সমস্ত সদস্য এবং ইউনিয়নের নেতৃত্বরা এদিন অংশ নেন। সেই সম্মেলনের রাজনৈতিক বিষয়ে একটি ডকুমেন্ট দাখিল করা হয়, তার উপর 40 জন আলোচনায় অংশ নেয়। এরপর সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। অন্যদিকে সিটুর অধীনে 4000 ইউনিয়ন রয়েছে। সেই ইউনিয়নগুলির অবস্থা বর্তমানে কি এবং সিটুর বিভিন্ন কমিটিগুলির কার্যক্রম ও আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জয়েন্ট মুভমেন্ট নিয়েও আলোচনা হয়। সর্বভারতীয় গৃহীত ও আলোচ্য বিষয়গুলি নিয়ে এদিনের বর্ধিত সভার আয়োজন করা হয়েছে বলে জানান সিটুর সভাপতি মানিক দে। ছিলেন সিটু নেতা শঙ্কর প্রসাদ দত্ত, পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। সম্মেলন গত 18 থেকে 22 জানুয়ারি শেষ হয়। সেই সর্বভারতীয় সম্মেলনে একটা হলো গিয়ে পলিটিক্যাল পার্ট, সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক ঘটনার প্রভাব এই সম্পর্কে একটা ডকুমেন্ট সিআইটু সম্মেলনে দাখিল করা। তার নিরিখে 40 জনের উপর কমপ্লিট আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে সেই ডকুমেন্টটা গৃহীত। আরেকটা পার্ট হলো গিয়ে সিআইটুর সংগঠন সম্পর্কেও সম্মেলনে আরেকটা পার্ট সেখানে সাবমিট করা হয়। আমাদের সিআইটু যে 4000-এর উপর ইউনিয়ন আছে, এই ইউনিয়নগুলোর অবস্থাটা কি, আমাদের সংগঠনের অবস্থা কি, ইউনিয়নগুলো কীভাবে পরিচালনা করা, সিআইটুর স্টেট কমিটি ভূমিকা কী, সিআইটুর কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী, কেন্দ্রীয় কমিটি এবং সঙ্গে ওয়ার্কিং কমিটি, জেনারেল কাউন্সিল, এগুলি সম্পর্কে সাংগঠনিক দিকগুলো বিস্তারিত আলোচনা হয়। জয়েন্ট মুভমেন্ট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আদার ট্রেড ইউনিয়নগুলো নিয়ে যৌথভাবে আন্দোলন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। আলোচনার নিরিখেই সেখানে গিয়ে কতগুলো সিদ্ধান্ত গৃহীত হয় এবং 4টা কমিশন রিপোর্টও সেখানে গৃহীত হয়। এটার ভিত্তিতে আজকে আমরা জেনারেল কাউন্সিলের ত্রিপুরার যে আমাদের সাধারণ পরিষদের এক্সটেন্ডেড মিটিং আমরা ডেকেছি। এখানে সর্বভারতীয় সম্মেলনের রিপোর্ট সাবমিট করা হচ্ছে এবং এটা আমরা একেবারে নিচু স্তর পর্যন্ত নিয়ে যাব। এই কাজটা আজকে থেকে শুরু হয়েছে। এইটুকুই আমরা আলোচনা আজকের যে কনভেনশন, সেই কনভেনশনের মধ্যে এই বিষয়গুলি জেনারেল কাউন্সিলের বর্ধিত সভায় উপস্থাপিত করা হয়েছে। এই সমস্ত সংকট ভারতের মেম্বারশিপ করেছিলাম, তাহলে 2021 সালের এটা নবীকরণ হবে।